বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আর সকলকে স্বাগত। আশা রাখছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যে চাটনিটা বানাবো, দেখো, কিছু আম নিয়ে নিয়েছি আর কিছু টমেটো নিয়ে নিয়েছি। তো আমটা আগে আমি কিছুটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখন টমেটোটা আমি কড়াইয়ে একটু 5 ফোড়ন আর একটু আদা দিয়ে প্রথমে বেশ একটু সেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর টমেটো দিয়েছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু কাজু কিশমিশ। তা দিয়ে এবার ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে এই টমেটোর চাটনি বানাবো তা এটা কিন্তু খুব টেস্টি হয়। তা তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। শুধু যে টমেটোর চাটনি সেটা না, প্রথমেই তোমরা বুঝে গেছো। তা দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এই যে বেশ নরম হয়ে গেছে টমেটো, একদমই নরম হয়ে গেছে। আর এরপর আর বলো না, কড়াইটা আমি সাঁড়াশিটা নিয়ে নিই, তো যার জন্য একটু উল্টে যাচ্ছিল। তারপর আবার ঠিক করে বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে কি দিয়ে দিচ্ছি বলো তো, আম। যে আম একটু যেটা পাকা আছে সেই আমটা আমি নিয়েছি, দিয়ে সেই আম আর কিছু খেজুর দিয়ে দিলাম। আর আগে যে আমটা আমি নাড়ছিলাম সেটা আমি অন্য একটা রেসিপি বানাবো বলে, তো সেই রেসিপিটা অন্য দিন দেব। আজকে এই রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে। তা পাকা আম দিয়ে আর টমেটোর এরকম চাটনি বানালে দারুণ টেস্ট হয়। তো এখন আর আমসত্ত্ব ব্যবহার করার প্রয়োজন হবে না। আমসত্ত্ব না দিয়ে যদি এরকম টমেটোর চাটনিতে পাকা আম দেওয়া যায়, তাহলে পুরো আমসত্ত্বর টেস্ট এসে যাবে, দারুণ লাগবে। আর এটা তো ভাতের সাথে তো ভালো লাগেই, এমনকি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। চাটনি আমরা কে না ভালোবাসি, চাটনি খেতে প্রত্যেকেই ভালোবাসে। তা দেখো, খুব সুন্দর করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, একদমই নাড়তে নাড়তেই যেন সমস্ত কিছু গলে যাচ্ছে, এতটাই সুন্দরভাবে নাড়াচাড়া করছি। আর আমি এতে হলুদ দিয়েছি, কারণ হলুদটা দিলে কালারটা আরও সুন্দর হবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, তোমরা যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, যদি এই প্রথম আমার এই রেসিপি দেখে থাকো, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার অন্তরের প্রাণ ভরা ভালোবাসা। তো খেজুর, কিশমিশ, কাজু সব কিছুই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এরপর চিনি। ভালো করে টমেটোটা কষিয়ে নিলাম, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে একটা আঁশটে আঁশটে গন্ধ লাগে, সেটা ভালো লাগে না টেস্ট। তাই খুব ভালো করে টমেটোকে আমি কষিয়ে নিলাম। এবার চিনি দিয়ে দিলাম, একটুও জল দেব না। দেখো, চিনিটা আস্তে আস্তে যত গলে আসবে ততই একটা রসালো হবে আর দেখতেও সুন্দর হবে জিনিসটা। দেখেছো, চিনিটা আস্তে আস্তে যত গলছে জিনিসটা ততটাই তরল হচ্ছে। তা এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে এটা ফুটিয়ে নেব। আরও কিছুটা চিনি দিয়ে দিলাম, যেহেতু চাটনি তাই মিষ্টি মিষ্টি আমাদের বেশি পছন্দ, তবে মিষ্টি যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। তবুও চাটনি মানেই একটু বেশি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই মিষ্টি দিয়েছি। আর তার সাথে পাকা আম আছে, দুর্দান্ত টেস্ট।
তো দেখো খুব সুন্দর এখন ফুটছে, আর ফুটতে ফুটতে বেশ একটু আঠালো আঠালো হবে, ততক্ষণ আমি এটা নেড়ে যাব। নাড়াচাড়া করছি আর আস্তে আস্তে এটা একটু আঠালো ভাব আসছে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর চাটনি তো শেষ পাতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে, তাতে আমরা ভাতই খাই আর লুচি পরোটাই খাই, সব কিছুতেই কিন্তু চাটনি আমাদের ভীষণ ভালো লাগে। চাটনি ছাড়া আমাদের খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এই দেখো কত সুন্দর করে আমি চাটনিটা বানিয়ে নিলাম, আর বেশ একটু রসালো রসালো হয়েছে আর চিটচিটে ভাবও হয়েছে, আর তবেই চাটনিটা বেশি টেস্ট হয়। আর খেজুর দিয়েছি, খেজুরটা দিলেও বেশ ভালো টেস্ট হয়। আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু, টমেটো, আমটা দেওয়ার জন্য আমসত্ত্ব বলছি। তা এইভাবে তোমরা একবার অন্ততপক্ষে বানিও, ভীষণ ভালো লাগবে। দেখো এরপর একদম ফাইনালি কত সুন্দর হয়ে গেছে। এই দেখো, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো এখন তো আম পাওয়া যাচ্ছে, যেহেতু পাকা আম, সেহেতু আমসত্ত্ব কিনে আর আমসত্ত্ব টমেটোয় দিয়ে খরচ করার কোনো প্রয়োজন নেই। পাকা আম দিয়ে টমেটো দিয়ে এভাবে আমার মতো করে একবার চাটনি বানিয়ে দেখো, ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা দেখো, আর তোমাদের কেমন লাগলো আমার এই চাটনির রেসিপি, তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টগুলো আমার ভীষণই ভালো লাগে পড়তে। এই দেখো ফাইনাল লুক আমি একদম সার্ভ করে দেখিয়ে দিয়েছি, অপূর্ব হয়েছিল চাটনি। আর বন্ধুরা তাহলে পরের দিন আবার তোমাদের সাথে রেসিপি বলো বা ব্লগই বলো, যে কোনো কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো সকলে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই বন্ধুরা।